এর আগের একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ঈদের ছুটি কাটাতে মালয়েশিয়াতে এসেছি। তো আজকে সেটারই আরেকটা পর্ব থাকছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা একটা গ্র্যাবের মাধ্যমে গাড়ি কল করি, আর সেই গাড়িতে করে শহরের এরকম মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের হোটেলে। এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত যতটুকু দেখেছি সবকিছু আসলে অনেক সুন্দর ছিল, আর এত পরিমাণে ক্লিন ছিল রাস্তাগুলো। এত বড় একটা দেশ কি করে যে এত সুন্দর পরিপাটি আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই ভাবছিলাম আমরা। রাস্তার দুই ধারে সারি সারি গাছ, আর তার মধ্যে এরকম পিচ ঢালা রাস্তা, এত সুন্দর লাগছিল সবকিছু মিলিয়ে। আর তখন কিন্তু অলরেডি আকাশে একটু একটু করে মেঘ জমছিল, মনে হচ্ছিল হঠাৎই হয়তো বা বৃষ্টি নেমে আসবে। তো আজকে কতটুকু কি ঘুরে দেখতে পারবো তা কোনো কিছুই আমরা জানি না, কারণ আমাদের কিন্তু বাংলাদেশ থেকে আসতে অনেকটা সময় লেগে গেছে। আমরা হোটেলে যেতে যেতে কিন্তু অফিস আওয়ারও শেষ হয়ে গেছে, আর যার জন্য আমরা একটু জ্যাম পেয়েছিলাম রাস্তায়। তারপর এতটাও খারাপ লাগছিল না, কারণ এই দেশটা কিন্তু অনেক বেশি অর্গানাইজড, সেটা আমরা এখান থেকে যাওয়ার সময় বুঝতে পেরেছি। আর ট্রাফিকের দিকটা এত সুন্দরভাবে সবাই ফলো করে, যার জন্য আপনার কিন্তু একদমই বোরিং লাগবে না। আমরা কুয়ালালামপুরে বুকিত বিনতাং এরিয়াতে আমাদের হোটেলটা নিয়েছিলাম, যেটা এয়ারপোর্ট থেকে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। কারণ ওই যে বললাম, আমরা যে টাইমটাতে বের হয়েছি ওই টাইমটাতেই অফিস ছুটি হয়েছে, যেটা আমরা গাড়ির ড্রাইভারের কাছ থেকে জানতে পেরেছি। তো যার জন্য আমরা কিন্তু ভালোই জ্যামে পড়েছি, নইলে আমাদের এতটাও সময় লাগতো না। আর ওই যে বললাম যে হঠাৎ হঠাৎ এখানে বৃষ্টি চলে আসে, মেঘ জমেছে, একটু পরেই বৃষ্টি শুরু হবে। তো যাই হোক, মালয়েশিয়াতে এসে প্রথমবার বৃষ্টিও দেখতে পেলাম। বলতে বলতেই কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার কিছুক্ষণের মধ্যে থেমেও গিয়েছিল। তো বৃষ্টির সময় পরিবেশটাও আসলে অনেক ভালো লাগছিল, আর বাইরে প্রচুর বাতাস ছিল সেই সময়টাতে। আর সবার মধ্যে না একটা তাড়াহুড়া কাজ করছিল বাসায় যাওয়ার। আর তখনও কিন্তু প্রায় রোজার শেষ দিন বলা যায়, কারণ 2 দিন পরেই ঈদ। তো যার জন্য সবাই ইফতারের টাইমটা বাসায় যাওয়ার জন্য একটা তাড়াহুড়ো লেগেই থাকে। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের হোটেলে এসে পৌঁছেছি, আর বৃষ্টির পরের ওয়েদারটা খুব ভালো লাগছিল। আর এই যে এটাই আমাদের হোটেল রামাদা সুইটস। যারা বুকিত বিনতাং এই এরিয়াতে থাকতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই হোটেলটা দেখতে পারেন, যদি আপনাদের বাজেটের সাথে মিলে যায়। এটা 28টা ফ্লোর নিয়ে একটা পুরো বিল্ডিং। আগোডা আর booking.com এই দুইটা ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা চাইলে হোটেল বুকিং করতে পারেন। তো আমরা booking.com দিয়েই এই হোটেলটা বুক করে তারপর এখানে এসেছি, আর এখানে আমরা থাকবো 3 দিনের মতো। আমাদের আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো যার জন্য আমাকে ভিডিওটা রাতের বেলায় করে দেখাতে হচ্ছে আপনাদেরকে। কিন্তু তারপরও এত পরিমাণে লাইট আর এত পরিমাণে আলো ঝলমল করছিল চারিদিকে, যে দেখতে বেশ ভালো লাগছিল। তো এখন চলুন আপনাদের সাথে হোটেলের রিভিউটা একটু শেয়ার করি। হোটেলের লবি থেকে শুরু করে সুইমিং পুল সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে পেয়ে যাবেন। যেহেতু আর একদিন পরেই ঈদ, তো ঈদ উপলক্ষে কিন্তু এই হোটেলের লবিটা খুব সুন্দরভাবে ওরা অর্গানাইজ করেছে। আর এখানে ঈদের জন্য একটা থিম বানিয়েছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। সুন্দর চাঁদতার আর বিভিন্ন লাইট দিয়ে এই কর্নারটা সাজিয়েছে। চাইলে এখানেও কিন্তু ঈদের জন্য ছবি তোলা যাবে। আর লবিতে কিন্তু যথেষ্ট জায়গা ছিল বসার জন্য, মানে আপনি যদি ওয়েট করতে চান তো সেক্ষেত্রে এখানে বসে ওয়েট করতে পারবেন। আর সাইডে একটা টি স্টেশন ছিল, মানে কফি স্টেশন আর কি। তো এখান থেকে চাইলে কফিও খেতে পারবেন। তো এখানে নিজে নিজে অর্ডার করেই কফি খাওয়া যায়। তো আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভেতরে আসার পরে বেশ ভালো লাগছিল, কারণ বাইরে কিন্তু একটু গরম ছিল, আর ভেতরে আসার পরে এসির বাতাসে বেশ ভালো লাগছে।
আর এখন হচ্ছে আমরা এখানের কিছু ফর্মালিটিস মেনটেন করে তারপর হচ্ছে চাবিটা নিয়ে চলে যাব আমাদের রুমে। নিচে সব ধরনের কাজ শেষ, এখন হচ্ছে আমরা চাবিটা নিয়ে চলে আসলাম 23 তলাতে। আগেই বলেছি এই হোটেলটা হচ্ছে 28 তলা। তো আমাদের রুমটা ছিল 23-এর এ আর রুম নাম্বার ছিল 23। তো এখন হচ্ছে চাবিটা নিয়ে চলে আসলাম। বেশ বড় একটা এরিয়া আর একসাথে কিন্তু অনেকগুলো রুম, প্রতিটা রুমেই কিন্তু টুরিস্ট ছিল, বোঝা যাচ্ছিল সেটা। এই তো এটাই হচ্ছে আমাদের রুম। এখন হচ্ছে রুমের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা মানে 2টা রুম নেব, ওরকমই কথা ছিল, কিন্তু পরে এখানে এসে জানলাম যে রুমটা আমরা আগে বুক করেছিলাম ওই রুমটাতে হচ্ছে কারেন্টের লাইনের কোনো একটা প্রবলেম হয়েছে, তো যার জন্য আমাদেরকে একটা রুমেই নিতে হচ্ছে। মানে আমার শাশুড়ি মা যেহেতু আমাদের সাথে এসেছে আর আমরা 2জন, তো ভাবলাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, মা আমাদের সাথে একই রুমে থাকবেন। তো এই ছিল আমাদের রুমে 2টা বেড আছে, আরও ছিল টিভি, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, ফ্রিজ, আর হচ্ছে আপনার রান্না বান্না করে খাওয়ার জন্য টুকটাক জিনিসপত্র এখানে দেওয়া ছিল। একটা ছোট বেসিন আছে, সাইডে হচ্ছে কিছু প্লেট, বাটি, গ্লাস এগুলো দিয়ে রেখেছে। ইন্ডাকশন চুলা থেকে শুরু করে ওভেন সবকিছু কিন্তু ছিল এই রুমের মধ্যে। আমরা হচ্ছে অ্যাপার্টমেন্ট রুম নিয়েছিলাম, এখানে অনেক ক্যাটাগরির রুম পাওয়া যায়, ডিলাক্স রুম, ডাবল রুম, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, তো যে যেভাবে নেয় আর কি। তো এখানে কিন্তু চাইলে আপনি বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে গরম করে কিংবা রান্না করেও খেতে পারবেন। আর এই তো কাপ, ফ্রিজ সব কিছুই দেয়া আছে, এগুলো যদিও আমরা ইউজ করেছি সবই। আমরাও বাইরে থেকে কফি নিয়ে এসেছিলাম, সেগুলো এখানে খেয়েছি, তারপর হচ্ছে নাস্তার কিছু আইটেমও নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে একটা ফ্রিজটা কিন্তু বেশ বড়, যদিও আমাদের ফ্রিজটা ইউজ করা হয়নি কারণ আমরা সারাদিন বাইরেই ঘুরেছি। আর এই তো ওভেনও দেওয়া আছে, চাইলে খাবার গরম করে খাওয়া যাবে। ওয়াশরুমটা বেশ বড় আর হচ্ছে ক্লিন ছিল, তো এখান থেকে হচ্ছে সাবান, শ্যাম্পু সবকিছু ওরা দিয়েছে। আমাদের রুমের সাথে একটা ছোট বেলকনিও ছিল, আর সেটা দিয়ে এরকম সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেরেছি। আসলে কিন্তু মালয়েশিয়া শহরটা অনেক সুন্দর, আর রাতের বেলা মনে হয় আরো বেশি জমজমাট হয়ে ওঠে। চারিদিকে এত পরিমাণে আলো, আর মনে হয় এই শহর সারা রাত জেগে থাকে, কেউ ঘুমায় না, আমার তো এরকমই মনে হয়েছে। আর থেকে একটু পরপরই কিন্তু এখানে বৃষ্টি হয়, যেটা আমরা খেয়াল করলাম। আর 28 তলার উপর থেকে দেখতে ঠিক এরকমই লাগছিল। এরপর আপনাদের সাথে সুইমিং পুলটা শেয়ার করার জন্য চলে আসলাম লেভেল 9-এ। আর এখানেই হচ্ছে ওদের পুল, আর পুলের প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই লিভিং রুমটা। এটা এত বড় একটা স্পেস, আর এখানে হচ্ছে কিছু রুলস দেয়া আছে যে কি ধরনের জামা কাপড় পরে আসলে পুলে নামতে হবে। আর হচ্ছে কোনো ধরনের পশু পাখি এখানে নিয়ে আসা যাবে না, কারণ ফরেনাররা কিন্তু অনেক পশু পাখি প্রেমী হয়, সবসময় হচ্ছে ওদের সাথে কুকুর বা বিড়াল দেখা যায়, তো ওগুলো হচ্ছে এখানে অ্যালাউ না। আর 9 তলার উপরে এত বড় বড় গাছপালা দেখে আমি রীতিমতো একটু অবাক হচ্ছিলাম যে এত উপরে কিভাবে এত বড় বড় গাছপালা। আমরা যখন উপরে আসলাম তখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এখন যেহেতু সকাল টাইম, তো সকালের দিকে তো আসলে কেউ সুইমিং পুলে নামার জন্য আসে না, তো দেখা যায় দুপুরের টাইমটাতে একটু ভিড় থাকে।
তো আমি ভিডিও করব যার জন্য সকাল সকাল চলে এসেছি, যাতে একটু খালি অবস্থায় আর কি, লোকজন যাতে না থাকে, তো সেই অবস্থায় যাতে একটু ভিডিও করতে পারি, যাতে কারো ডিস্টার্ব না হয় আর কি। তো যাই হোক, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। চলুন আপনাদের সাথে বাইরের দৃশ্যটা একটু শেয়ার করি। একদিকে বৃষ্টি আর একদিকে হচ্ছে বাতাস, সবকিছু মিলিয়ে এখানকার ওয়েদারটা এত ভালো লাগছে। এখানে পাশাপাশি দুইটা সুইমিং পুল ছিল, একটা একদমই ছোট, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর এপাশে হচ্ছে একটা বড় সুইমিং পুল, এটাই হচ্ছে বড়দের জন্য। তো আমরা সেগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু সুইমিং পুলের পাশাপাশি জিম করারও ব্যবস্থা আছে। তো এই তো এখানে হচ্ছে অনেকেই ট্রেডমিলে হাঁটাহাঁটি করছিল, সেগুলোই দেখলাম। বৃষ্টির জন্য আসলে ভিডিও করতে বেশ ঝামেলাই হচ্ছিল। এই যে দেখেন, অনেক বৃষ্টি হচ্ছিল কিন্তু। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ভিডিও করায় অনেক হেল্প করেছে। সে হচ্ছে ছাতা ধরেছিল আমি যখন ভিডিও করছিলাম। তো যাই হোক, সে হেল্প না করলে আসলে আমি হয়তো বা এই ভিডিওটা নিতেও পারতাম না, কারণ আমরা একটু পরেই হচ্ছে বাইরে বের হয়ে যাব। আজকে হচ্ছে আমাদের প্ল্যান আছে টুইন টাওয়ারে যাওয়ার। তো সেই ব্লগও আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করতে হবে, কারণ আমার ফোনে অলরেডি হচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছে। আমি আসলে এডিট করার টাইমও পাচ্ছি না, কারণ ঘুরতে এসেছি, এখন ভিডিও এডিট করব নাকি ঘুরবো। তো যাই হোক, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে আগে চলে যাবে। তো এই তো আপনাদের সাথে হচ্ছে পুরো হোটেলের রিভিউটা দিলাম। আর এই হোটেলটা আমরা হচ্ছে booking.com এর মাধ্যমে বুকিং করেছিলাম। আর হ্যাঁ, এই সাইডে হচ্ছে ওয়াশিং মেশিন আছে। এখানে হচ্ছে প্রথমে আপনাকে টাকা দিয়ে কিছু কয়েন কিনতে হবে, সেই কয়েনটা হচ্ছে ওয়াশিং মেশিনে দিলে তবেই কিন্তু ওয়াশিং মেশিন কাজ করা শুরু করবে। তো সব কিছু নিয়মকানুন আসলে আমরা পড়ে পড়ে দেখছিলাম, যদিও আমরা এগুলোর কোনো কিছু ইউজ করিনি, তারপরে সব কিছু নিয়মকানুন জেনে নিলাম আর কি, জানতে তো প্রবলেম নেই। তো এইটাই হচ্ছে সেই মেশিন। এখানে হচ্ছে টাকা দিলে পরে কিছু কয়েন দেয়, ওই কয়েনটা আবার ওয়াশিং মেশিনে দিলে পরে হচ্ছে ওয়াশিং মেশিন অন হয়। সিস্টেমটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে, আমি তো এর আগে এরকম কখনো দেখিনি। তো যাই হোক, আপনাদের সাথে তো হোটেল পুরোটাই শেয়ার করলাম। এখন হচ্ছে আপনাদের সাথে কস্টিংয়ের ব্যাপারটা একটু শেয়ার করি। আমরা যে মালয়েশিয়াতে এই হোটেলে ছিলাম 3 দিন, আমাদের পার নাইট খরচ পড়েছে বাংলাদেশি টাকায় 6000 টাকা। তো এই ছিল আমাদের মালয়েশিয়াতে হোটেল রিভিউ, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।